এখন আমরা যাচ্ছি নূরজাহান টি স্টেটে। এদিক দিয়ে অনেকগুলো কিছুই আছে। রিসোর্ট আছে সামনে, লেমন গার্ডেন রিসর্ট। এইখানের ভিউটা মাশাল্লাহ খুবই সুন্দর। As আপনি দেখতেছেন এই জায়গাটা আরো গাছপালা দিয়ে ভরা, পুরো বনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। রোডঘাট একটু ভাঙ্গাচুরা আছে, পুরা ন্যাচারাল একটা পরিবেশে। আমরা বিটিআর ওখান থেকে এখন চলে আসছি হচ্ছে গিয়ে নূরজাহান টি স্টেটে যাওয়ার জন্য। তো এইদিকে গেলে হয়তো বা আমরা বাইক একটু ভিতরে ঢুকাইতে পারবো নূরজাহান টি স্টেটের। এরপরে প্ল্যান আছে দার্জিলিং টিলা যাওয়ার, বাট ওইখানে শুনলাম একটু হাঁটতে হয়। তো এই দিক দিয়ে চলেন আগায় যাই, তারপরে একবারে নূরজাহান টি স্টেটের সামনে যেয়ে তারপরে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। এই চলে আসছি আমরা নূরজাহান টি স্টেটের মধ্যে। এটা নূরজাহান টি স্টেটের প্রাইভেট রোড। তো সব টুরিস্টরা এখানে আসে, এসে এখান থেকে ছবি টবি তুলে আমরা সামনের দিকে চলে যাবো আরো। এই হচ্ছে গিয়ে নূরজাহান টি স্টেট। সুন্দর বড় বড় টিলা, যার উপরে হচ্ছে গিয়ে চা গাছ। খুব সুন্দর সুন্দর ভিউ এখানে। আরো সামনে আগায় গেলে আরো সুন্দর কিছু ভিউ পাওয়া যাবে। নূরজাহান টি স্টেটের মধ্যে দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি। খুব সুন্দর রিল্যাক্সিং আমরা বাইক টাইক চালাচ্ছি। সামনে হচ্ছে গিয়ে চা বাগানের ওয়ার্কাররা সব লাঞ্চ করতে বসে পড়ছে। তাদের লাঞ্চের মেনু হচ্ছে গিয়ে চা পাতার ভর্তা, তারা বানায় খায় এখানে। দেখতে চা পাতা ভর্তা করতে হবে এখানে। এখন আমরা ফটো সেশনের জন্য আবার রেডি হচ্ছি। এখন চলে আসছি পরে দার্জিলিং টিলার এদিকে যাচ্ছি। এখন একটু ফাঁকা হয়েছে, মোটামুটি শুনলাম আরো 20 মিনিট হাঁটতে হবে। স্টেডিয়াম থেকে এটা একটুখানি হলে সুন্দর একটা স্টেপ কেমন লাগবে। এদিকে সবাই গেলে খুবই ক্লান্ত পরিশ্রান্ত তাই আমার মনে হয়
যাওয়ার সময় হচ্ছে গিয়ে আপনারা দেখলেন যে যাচ্ছিলাম, সো পুরোপুরি আমরা যাইনি, মোটামুটি দূর ছিল। তো আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে কি মাত্রই আপনারা দেখলেন যে ড্রোন শটগুলি, সেই ড্রোন শটগুলি আমরা আরেকটা টিলার উপরে উঠে ওখান থেকে আমরা ড্রোন ফ্লাই করলাম। ফ্লাই করার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু ভিউ ফুটেজ তো আপনারা অলরেডি দেখেই ফেলছেন। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা যে ফুটেজগুলি কেমন ছিল, বা দার্জিলিং টিলাটা দেখে কেমন লাগলো। তো কয়েকটা টিলা দিয়েই করা, ওখানে আবার নাম করা আছে। এখানে কোথাও দার্জিলিং টিলা লেখা নাই, খালি ওই একটা বোর্ডের মধ্যেই লেখা ছিল দেখলাম। এছাড়া একজনের নাম দেওয়া আছে, ওই নামটাই হচ্ছে গিয়ে চা বাগানের উপর দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করে রাখছে। সো আমরা এখন এখান থেকে বেরোয় যাব, বেরোয় আমাদের রিসোর্টের ওদিকে যে ডিনার করব, সরি আমাদের রিসোর্টের ওদিকে লাঞ্চ করব। আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে এখন উল্টা বলতেছি। সো এদিক দিয়ে সবাই এই টিলাটার উপরে উঠছিল। তো এই যে পড়ে যাচ্ছে অনেকে স্লিপ করে। তো মোটামুটি খাড়া এই জায়গাটা, যে এই জায়গাটা একটা ছড়া টাইপের আছে, সবাই এদিক দিয়ে ক্রস করতেছে আর কি। ওই যে এখন এই দিক দিয়ে আবার আমরা চলে যাচ্ছি। তো এখন গেটে যেয়ে বাইকে নিয়ে তারপরে লাঞ্চের উদ্দেশ্যে চলে যাবো। তো ফাইনালি হচ্ছে গিয়ে আমরা ব্যাক করতেছি ঢাকার উদ্দেশ্যে। আজকে বছরের শেষ দিন। তো আমরা অলমোস্ট 3 রাত শ্রীমঙ্গলে ছিলাম, খুব ভালো একটা রিল্যাক্সিং ট্যুর ছিল। তো শ্রীমঙ্গল থেকে এখন আমরা বেরোয় গেছি প্রায় 8-10 কিলো আগে। তো এখন চাকন্যার সামনে দিয়ে আবার যাবো একটু পরেই। তো টোটাল ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হচ্ছে কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, যাতে হচ্ছে কি আপকামিং যে ব্লগগুলি আসতেছে, নতুন নতুন অনেক ব্লগ আসবে ইনশাল্লাহ এই নতুন বছরে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার কোনো নতুন ভিডিওস আপলোড করলেই হচ্ছে গিয়ে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। হোপ ইউ গাইজ লাইক অল অফ দেম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।